বুদ্ধিমান শিশু। হ্যালো সবাই, আজকের গল্পে আমরা জানব একটি মজার গল্প যা আমাদেরকে শিক্ষা দেয় যে বুদ্ধি বড় মূল্যবান। চলুন শুরু করা যাক। এটি ছিল একটি বিদ্যালয়ের ক্লাসরুম, যেখানে শিক্ষার্থীদের মধ্যে একজন ছিল অন্যের থেকে আলাদা। তার নাম ছিল আনন্দ। আনন্দ হল একটি অত্যন্ত বুদ্ধিমান শিশু, যে প্রতিটি প্রশ্নের উত্তর জানতে পারে, কিন্তু তার বুদ্ধিত্বের ফলে তিনি অন্যের থেকে আলাদা। একদিন বাস্তবে তার বন্ধুরা খেলতে গিয়ে তাকে নিয়ে যায়, কিন্তু আনন্দ খেলতে না পেরে বসে থাকে একই জায়গায়, মনে মনে মেয়াদোপযোগী কিছু চিন্তা করতে। তারা সবাই আনন্দের পাশে এসে গল্পগুলি শেয়ার করতে থাকে, কিন্তু আনন্দ এখানে নেই। বিদ্যালয়ের পরে আনন্দ লাইব্রেরিতে বসে বই পড়তে থাকে। তার স্নেহিত প্রফেসর যখন একবার তার কাছে যান, তারা বলেন, আনন্দ, তুমি আমাদের বন্ধুদের সাথে যেতে চাও না? আমি একটি নতুন গল্প লিখতে চাই। খুব ভালো। তুমি যদি গল্প লিখতে চাও, তাহলে তুমি একটি অতুলনীয় মনোভাব দেখাও। আনন্দ একটি মনোরম গল্প লেখার জন্য বসে পড়ে। তার মনে আসে একটি গল্প, যেখানে একজন বুদ্ধিমান ছেলের উপর একটি আপাতত দায়িত্ব দেওয়া হয়। তার গল্পের মুখ্য চরিত্র হল একটি ছেলে, যার নাম ছিল রহমান। রহমান হল একজন অত্যন্ত বুদ্ধিমান ছেলে, যে সব সমস্যা সমাধান করতে পারে। তার গল্পের মূল কাহিনীতে রহমানকে একটি গোপন মিশনে পাঠানো হয়। তার কাজ ছিল একটি অজানা দেশে গিয়ে একটি নদীর পানি অনুসন্ধান করা। রহমান বড় বুদ্ধিমান ছিলেন, তাই তিনি তার গল্পের প্রতিটি সমস্যার সমাধান করতে পারে। সাথে সাথে তিনি সঠিক পথে প্রগতি করে এবং অজানা দেশে পানি পেয়ে আসে। রহমান তার গোপন মিশন সম্পাদন করে ফিরে এসে তার গল্পকে সম্পূর্ণ করে, এবং সেই গল্পের মাধ্যমে আনন্দ শিক্ষা পেয়ে তার বন্ধুদের সাথে যোগ হয়। এই গল্প দেখাচ্ছে যে বুদ্ধিমানতা একটি মূল্যবান সম্পদ। এটি আমাদেরকে শিখাচ্ছে যে আমাদের বুদ্ধিমানতা আমাদেরকে বিভিন্ন সমস্যা ও প্রতিকূলতা অতিক্রম করতে সাহায্য করে, এবং এটি আমাদেরকে আলাদা করে থাকা বন্ধুদের সাথে যোগাযোগ করতে উদ্বুদ্ধ করে। আশা করি আপনার এই গল্পগুলো ভালো লাগছে। আমাদের আবার দেখা হবে আগামী গল্পে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।